মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরায়েলের সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের হামলা থেকে, ফেরাউনের হাত থেকে, কবল থেকে বাঁচার জন্য, নীল নদী বাঁচার জন্য যখন ফেরাউন যখন নীল নদ পাড়ি দিবেন দেখা যাইতেছে ফেরাউন তার পিছনে ধাওয়া করছে অসংখ্য শত্রু বাহিনী নিয়ে, ঘোড়ায় চড়ে ধাওয়া করছে। ভাইয়েরা আমার, নদীর কিনারায় যখন আসলেন, নদীর কিনারায় এসে দেখে পানি আর পানি, অথই পানি, অথই পানি, পানির কোনো কোন কিনারা নাই, পানি আর পানি, কেমনে দিবে পারি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা তোমার হাতে কি? হাতে আমার লাঠি। লাঠি দিয়ে কি করে? লাঠি দিয়ে তো জীবন রক্ষা করে, কোনো কিছুর কারণ নাই, লাঠি দিছি। হ্যাঁ, তো লাঠি দিয়ে তুমি বাড়ি দাও, পানির মধ্যে বাড়ি দাও। পানির মধ্যে বাড়ি দেওয়ার কাজ তোমার, রাস্তা করার কাজ আমি আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম পানির মধ্যে যখন বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার সাথে 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 নদীর পানি, সাগরের পানি 12টা রাস্তা হয়ে যায়। 12টা রাস্তা হয়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালামের অনুসারী যারা, তারা সকলে বলতেছে, আহ কত সুন্দর রাস্তা করে দিয়েছেন, এত সুন্দর রাস্তা। সকলে পার হইতে লাগলো। পার হইতে 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 যখন মাঝ বরাবর চলে গেছে, আবার এইদিকে ফেরাউন কিনারায় আয়সা হাজির। ফেরাউন মনে মনে চিন্তা করতেছে, আমি এত বড় ক্ষুধা, মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া সুজুদ জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আরবি বর্ষের প্রথম মাস মুহররম মাস, আল্লাহ তাআলা এই মুহররম মাসের প্রথম জুমায় আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলকে অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার শুকর জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি। সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরবি 12টা মাস, একটা বছর হয় কত মাসে? একটা বছর হয় কত মাসে? 12 মাসে। 12 মাসে বছর হয়, তেমন বাংলাও 12 মাসে বছর হয়, ইংরেজিতেও 12 মাসে বছর হয়, আরবিতেও 12 মাসেই বছর হয়। আরবি হলো চাঁদের হিসাবে মাস হয়, আর বাংলা ইংরেজি এগুলো চাঁদের হিসাবে হয় না, আরবি হয় চাঁদের হিসাবে। তে আরবি 12 মাস, প্রত্যেকটা বছরের নববর্ষ থাকে, মানে বছরের প্রথম মাস নববর্ষ। তে আমরা মুসলমান জাতি, কোনো সন্দেহ আছে? আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, সেই সূত্র হিসেবে মুসলমান। তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদের দরকার ছিল আরবি হিসাব জানার, কিন্তু আমরা আরবি হিসাব জানি না। এটা একটা সমস্যা আমাদের। আবার আর একটা সমস্যা আছে, আমরা মূলত বাঙালি জাতি, বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষা হিসেবে এটাও আমাদের জানার দরকার ছিল, আজকে বাংলা কত তারিখ এটাও আমরা জানি না, এটাও আমরা ব্যর্থ। মুসলিম হিসেবেও ব্যর্থ, বাংলা হিসেবেও, বাঙালি হিসেবেও আমরা ব্যর্থ। কিন্তু যদি কাউকে বলা হয় ইংরেজিতে কত মাস, বলে দেবে জুলাই মাস কত তারিখ, বলে দেবে 20 তারিখ, ঠিক কিনা 19 তারিখ বলে দেবে, এটা জানি। কিন্তু আমরা ইংলিশম্যান না, আমরা বাংলা ম্যান জাতি, আমরা মুসলমান জাতি। এই হলো আমাদের হাল হাকিকত। মুসলমান হিসেবে জানার দরকার ছিল আমাদের আরবি উদযাপনা, এই মাসের কদরটা কি। ইংরেজি নববর্ষ শুরু হইলে দেখেন রাত 12টার সময় কত আনন্দ, ঠিক কিনা বলেন? কত আতশবাজি, কত কিছু। নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার,
আর বাংলা আসলে বাংলা নববর্ষ পালন করি, পহেলা বৈশাখ। মাছের ভাতা বাঙালি, ইলিশ মাছ দেয় পহেলা বৈশাখ, পান্তা ভাত দেখাই, পহেলা বৈশাখ পালন করি। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা মুসলমানের কাজ না, এটা হিন্দুদের কাজ। হিন্দুরা করে পহেলা বৈশাখ। যাই হোক, তো আজকে আমাদের দুঃখের বিষয় হলো আমরা মুসলমান জাতি হয়েও আজকে যে মুহররম মাসের 3 তারিখ মুহররম নববর্ষ চলতেছে, এটা আমরা জানি না। এটা তো আমাদের গর্বের কথা ছিল, গর্বের জানার কথা। এই মুহররম মাস এত দামি মাস, এত তাৎপর্য এই মুহররম মাসের। এই মুহররম এর ফজিলত, এই মুহররমের তাৎপর্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 10টা কারণে এই মুহররমকে সম্মানিত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কারণে? 10টা কারণে। এই মুহররম মাস আরবি মাসের প্রথম মাস। সুবহানাল্লাহ কোন। আজকে মুহররমের 3 তারিখ, 3রা মুহররম। তাহলে এই মুহররম মাসে একটা দিন আছে, যেই দিনটাকে আমরা মুসলমান জাতি অনেক আবেগে আমরা পালন করে থাকি, ইবাদত করে থাকি। সেই মুহররমের মাসের সেই তারিখটার নাম কি কেউ বলতে পারবেন? 10 তারিখ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 10ই মুহররম। 10ই মুহররম মুসলমানদের নাম করা দিন, ঠিক কিনা বলেন? এটা সবাই জানে, যাকে বলে আশুরার দিন। আশুরার রোজা আমরা পালন করি, মুহররমের রোজা। এই আশুরার রোজা কয় তারিখে পালন করা হয়? 10 তারিখে। কয় তারিখে? 10 তারিখে। ভাইয়ের আমার, এই মুহররম মাসটা অত্যন্ত দামি মাস। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছেন, ইন্না, এখানে আরবি শব্দটা হলো নিশ্চয়। ইন্না শব্দ কি? নিশ্চয়। নিশ্চয়, নিশ্চয়টা কি বোঝাইছে? পাকাপুক্ত, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো কিছু নাই। এটা নিশ্চয়ই 100% শিওর, 100% সত্য, নিশ্চয়ই। আল্লাহ তাআলা বলতেছে নিশ্চয়ই ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। কিতাবিল্লাহ মানে কি? আল্লাহ তাআলার কিতাব মানে লেখায় লিখিত। কিতাব মানে কুতুবুন থেকে লিখিত। তো আল্লাহ বলতে নিশ্চয়ই আল্লাহর বিধান এবং গণনার মাস। কয়টা? আশরা শাহরান। কয়টা? 12টা। কয়টা? 12টা। আল্লাহর বিধান অনুযায়ী গণনার মাস 12টি। আসমান সমূহ, সামা আসমান সমূহ, আর জমিন সমূহ। আসমান এবং জমিন অর্থাৎ পৃথিবীর সৃষ্টির দিন থেকেই এটা কি হয়? গণনা করা। 12 মাস কি করা? গণনা করা। মুহররম থেকে শুরু করে এটা আল্লাহর মাস। এই মাসটা অত্যন্ত দামি মাস। এই মাস 4টাকে আল্লাহ তাআলা অত্যন্ত সম্মানিত করেছেন, কারণ এই মাস মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে মারামারি, কাটাকাটি, হানাহানি সব বন্ধ। আরবের যুগে তখন এই 4টা মাস কে ছিল? যুদ্ধ নিষিদ্ধ ছিল, যুদ্ধ করা যাবে না এই 4টা মাসে। তার মধ্যে একটা কি? মুহররম মাস। সুবহানাল্লাহ বলেন। এই মাসের 10টা কারণ এই মাসটাকে আল্লাহ তাআলা তত দামি করেছেন। তার 1 নম্বর হলো
এই মাস আশুরার রোজা রাখা হয়, 10ই মুহররমে আশুরার রোজা রাখা হয়। আমরা অনেকে আশুরার রোজা রাখি। এই আশুরার রোজা রাখি 10ই মুহররম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার রোজা যদিও 10 তারিখে রাখা হয়, কিন্তু আশুরার রোজার কি করতে হবে? আর একটা বৃদ্ধি করতে হবে। কেন বৃদ্ধি করতে হবে? এর কারণ হলো এই মাসের 10ই মুহররমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করার পরে গিয়ে দেখেন ওই মদিনার মানুষগুলো, অর্থাৎ ইহুদি সম্প্রদায়, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়, তারা রোজা পালন করছে। কি পালন করছে? রোজা পালন করছে, 10ই মুহররমে রোজা পালন করছে। নবী বলতেছেন তারা যদি 10ই মুহররম সম্পর্কে, মুসা আলাইহিস সালাম সম্পর্কে এত মহব্বত করে, মুসা আলাইহিস সালাম তো আমার ভাই, তা আমার তো মহব্বত কি মুসা আলাইহিস সালামের প্রতি কমতি নাকি? ওই হিসেবে মুসা আলাইহিস সালামের অনুসারী যারা, তারাও যদি, ইহুদিরা যদি রোজা রাখে, তাহলে আমরাও রোজা রাখবো, কি একটা বৃদ্ধি করব, যাতে করে বিধর্মীদের অনুসরণ আমাদের না হয়। কথা ভালো করে বুঝেন, তাদের বিধর্মী মানে জাতিদের অনুসরণ যেন মুসলমান জাতি না করে। অর্থাৎ মুসলমান জাতি অন্য কোন জাতিকে অনুকরণ করবে না, অনুসরণ করবে না। আজকে বড় কষ্টের বিষয়, আজকে মুসলমান জাতির বাড়িতে বাড়িতে বিধর্মী জাতিদের পতাকা পাওয়া যাচ্ছে। ঠিক কিনা? কেন মনে হয় ভুল বললাম? জোরে বলেন ঠিক কিনা? কত পুরা কপাইল না মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিলেন, এ সাহাবীরা, ইহুদিরা যদি রোজা রাখে 10ই মুহররম, তাহলে আমরা 10ই মুহররম রোজা রাখবো, কিন্তু একটা বৃদ্ধি করব, যাতে করে ইহুদিদের অনুসরণ না হয়। এতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন কখনো জাতিদের অনুসরণ করা যাবে না। কিন্তু মুসলমান জাতি, আজকে আমি আর্জেন্টিনার সাপোর্টার, মুসলমান জাতি আজকে আমি ব্রাজিলের সাপোর্টার, মুসলমান জাতি আজকে আমি ওই বিভিন্ন ফুটবলিং, এত নাম নাই মনে থাকে না। এর আমাদের পরিস্থিতি। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার হাসর কিয়ামত। মহাব্বত জেনে শুনে বুঝে মহাব্বত করতে হবে। মহাব্বত যার সাথে যাকে মহাব্বত করা যাবে না। এমন খবর পাওয়া যায়, আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে, গাছের ডালে লাগাতে গিয়ে দেখা যায় কারেন্টের শটে মারা যায়। এমনও যা পাওয়া যায়, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়েছে, আর্জেন্টিনা পারছে অথবা ব্রাজিল পারছে, দেখা যায় এক প্রকার মারামারি করে খুন হয়ে যাইতেছে। এরকম ঘটছে কিনা বলেন? আচ্ছা বলেন, যেই বেচারা এই দলাদলি করে মারা গেল, সে কি কখনো আল্লাহ সন্তুষ্ট অর্জন করে মারা গেছে? মারা যায়নি। জাতিদের কারণে, জাতিকে অনুসরণ করার কারণে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, সে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, আনন্দের জিনিস ঠিক আছে, খেলাধুলা আনন্দের জিনিস, কিন্তু সাপোর্ট গ্রহণ করা, আমি অমুককে ভালোবাসি, অমুককে ভালোবাসি, কিন্তু ভালোবাসার কথা ছিল নবীকে। কাকে? নবীকে ভালোবাসে মরে যাও। আমি ওই মেসিকে ভালোবাসবো, ওই নেইমারকে ভালোবাসবো, ওই রোনাল্ডিনহোকে ভালোবাসবো, ম্যারাডোনাকে ভালোবাসবো, এগুলো না ভালোবাসা, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুহররমে রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান, রমজান রোজার পর সর্বোত্তম শাহরুল্লাহিল মুহররম, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হলো মুহররমের রোজা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের রোজা পরে মুহররমের রোজা হলো সর্বোত্তম রোজা। আজকে এটাকে আমরা অনুসরণ করতেছি না।
আজকে যদি আমি এখানে বক্তব্য যদি এই মহরম সম্পর্কে না দিতাম, আমার মনে হয় এই সম্পর্কে জানতামই না যে মহরমের 10 তারিখ রোজা রাখতে হবে। তাহলে জেনে গেলেন, এখন থেকে যারা পারবো তারা রোজা রাখবে ইনশাল্লাহ। এবং এই মেসেজটা আমাদের বিবি যারা আছে, বোন যারা আছে, মা যারা আছে, তাদেরকে এই মেসেজটা পৌঁছে দিবেন, তারা যেন এই রোজাটা পালন করে। তো রোজা রাখবেন কয়টা? 2টা। তারিখটা হলো 10ই মুহররম, কমন, এটা রাখতেই হবে, এটা কমন। আগে 9 তারিখ, 10-এর আগে কয় তারিখ? 9 তারিখ। যদি কেউ রোজা রাখে 9 এবং 10, যদি 9 না রাখে 10 এবং 11, 10 এবং 11। তো কয়টা হলো? 2টা হলো না? মোট কথা মুহররম ঠিক রেখে আগে এবং পরে ঠিক রেখে 2টা রোজা রাখবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার এই মুহররম মাসে আল্লাহ তাআলা অসংখ্য ঘটনা ঘটিয়েছে। এই মুহররমের 10 তারিখে এমন একটা দিন, এমন একটা সময়, এমন একটা জিনিস আল্লাহ তাআলা এই মুহররমকে এমন ভাবে সম্মানিত করেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতর থেকে যখন তাদেরকে বের করে দেওয়া হলো জমিনে, 350 বছর কান্নাকাটি করেছে, আমার স্বামী কই? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, আমার স্ত্রী কই? মানুষ কয়জন পৃথিবীর জমিনে? তখন মানুষ কয়জন? 2 জন মানুষ মাত্র। আর এখন তো মানুষের অভাব নাই। আদম আলাইহিস সালাম কান্না করে, আমার হাওয়া কই? হাওয়া কান্না করে, আমার স্বামী কই? আদম কই? কই কই গো কই? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আরাফার ময়দানে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায়, দেখে ওই যে দূরে দেখা যায় কে যেন আসতেছে। আদম আলাইহিস সালাম ভাবতেছে, এই দুনিয়ার জমিনে আমি আর হাওয়া ছাড়া তো কেউ নাই। তাহলে বোঝা গেল হাওয়া আসতেছে। হাওয়া চিন্তা করতেছে, আদম ছাড়া তো আর কেউ নাই, আদম আসতেছে। শান্তি। আরাফাতের ময়দানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এই যে আরাফাতের ময়দানটাকে বলে মিলন স্থল। কি স্থল? মিলন স্থল। আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে যায়। এই 10ই মুহররম চিল্লায় বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই 10ই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, হযরতে মুসা আলাইহিস সালাম, বনি ইসরায়েলের সময় মুসা আলাইহিস সালাম ফেরাউনের হামলা থেকে, ফেরাউনের হাত থেকে, কবল থেকে বাঁচার জন্য, নীল নদী বাঁচার জন্য যখন ফেরাউন যখন নীল নদ পাড়ি দিবেন, দেখা যাইতেছে ফেরাউন তার পিছনে ধাওয়া করছে অসংখ্য শত্রু বাহিনী নিয়ে, ঘোড়ায় চড়ে ধাওয়া করছে। ভাইয়েরা আমার, নদীর কিনারায় যখন আসলেন, নদীর কিনারায় এসে দেখে পানি আর পানি, অথই পানি, অথই পানি, পানির কোনো কোন কিনারা নাই, পানি আর পানি, কেমনে দিবে পারি? মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা তোমার হাতে কি? হাতে আমার লাঠি। লাঠি দিয়া কি করে? লাঠি দিয়া তো জীবন রক্ষা করে, কোনো কিছুর কারণ আমি লাঠি দিছি। হ্যাঁ, তো লাঠি দিয়া তুমি বাড়ি দাও, পানির মধ্যে বাড়ি দাও। পানির মধ্যে বাড়ি দেওয়ার কাজ তোমার, রাস্তা করার কাজ আমি আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম পানির মধ্যে যখন বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার সাথে 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 নদীর পানি, সাগরের পানি 12টা রাস্তা হয়ে যায়। 12টা রাস্তা হয়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালামের অনুসারী যারা, তারা সকলে বলতেছে, কত সুন্দর রাস্তা করে দিয়েছেন, এত সুন্দর রাস্তা। সকলে পার হইতে লাগলো। পার হইতে 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 যখন মাঝ বরাবর চলে গেছে, আবার এইদিকে ফেরাউন কিনারায় আয়সা হাজির। ফেরাউন মনে মনে চিন্তা করতেছে, আমি এত বড় ক্ষুধার কারণে রাস্তার এই নদীর পানিটা আমার জন্য রাস্তা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমি ক্ষুধা, ফেরাউনকে ক্ষুধা দাবি করছিল, আমি ক্ষুধার জন্য পানি রাস্তা হয়ে গেছে। এবার ফেরাউন চিন্তা করতেছেন, রাস্তা তো হয়েছে, যদি পানি আবার বিশ্বাসঘাতকতা করে, নদী রাস্তা হয়ে গেছে। আল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হাদিসের মধ্যে, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও যাও ফেরাউনের সৈন্য বাহিনী এবং ফেরাউনকে সাহস যোগাই দাও যাতে যায়। ভাইরা আমার, জিব্রাইল ঘোড়ায় সওয়ার করে যুদ্ধ বেশে ফেরাউনের অনুসরণের মতো, ফেরাউন যে সৈন্যবাহিনী, যে একটা সৈন্যবাহিনী, সেই যা জিব্রাইল আলাইহিস সালাম ঘোড়ার চড়ে মানব বেশে নদীর মধ্যে দিছে, রাস্তায় পাড়ি দিতেছে। এবার বলতেছে আসো, আমি তো পাড়ি দিতে কোনো সমস্যা হয় না, তোমরা আসো। এবার ফেরাউনের সৈন্যবাহিনী, ফেরাউন সব যখন নদীতে নামলেন, রাস্তায় নামলেন, যাইতে 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 এদিকে মুসা আলাইহিস সালাম পারি হয়ে গেছে আর ওরা মাছ বরাবর হয়ে গেছে। আল্লাহ তাআলা পানিকে বললেন, পানি এখনই তাড়াতাড়ি তোমার কাজ করে দাও। পানির কাজ কি আলাদা থাকা না একত্রে থাকা? আল্লাহর পথে যারা থাকে হেফাজত করেন কে? আল্লাহ। ফেরাউনকে চুবাইয়ে মারতে শুরু করলেন। এখন ফেরাউন বলতেছে আমি ঈমান আনতে চাই। ফেরাউন কি বলে? আমি ঈমান আনতে চাই। বহু জ্বালাইছে আল্লাহর নবীরে মুসা আলাইহিস সালাম, বহু জ্বালাইছে এই ফেরাউন। এখনো দেখবেন আল্লাহর অনুসারী যারা, তাদেরকে বহুত জালেম বা কি করে, বহুত জ্বালায়, অনেক জ্বালায়। ফেরাউনকে চুবাইয়ে চুবাইয়ে মারলেন, তখন আর ঈমানের কোনো মূল্য তার থাকলো না। এটা একটা কারণ। শুধু তাই না, এই মুহররমের আরেকটা কারণ হলো সম্মানিত করার, হযরতে নূহ আলাইহিস সালাম এই 10ই মুহররমে নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা জ্যোতি পাহাড়ে গিয়ে এই 10ই মুহররমে স্থান লাভ করে, যারা এখন সুবহানাল্লাহ। আর অসংখ্য ঘটনা, আমরা এই 10ই মুহররমকে শুধু মনে করি কারবালা, হাসান হুসাইন যে শহীদ হয়েছে, এটাই আমরা এটাকে ধারণা করি। আচ্ছা বলেন তো, 10ই মুহররম কি কারবালার কারণে আসছে না 10ই মুহররম আর আগে আসছে? কথা বুঝে বলবেন। 10ই মুহররম এটাকে আগে আসছে না হাসান হুসাইন ঘটনা আগে আসছে? হাসানের লাস্ট না, লাস্ট, হাসানের ফিনিশিং লাস্ট। এখন এইটাকে আমরা 10ই মুহররম ভেবে আমরা অনেক যেইটা ইসলামে নাই সেই কাজটাও আমরা করে থাকি। কুসংস্কার কিছু কাজ, কিছু রেওয়াজ আমরা করি, এগুলো করা যাবে না।